আসসালামু আলাইকুম। সিপাহী পদ সহ বিভিন্ন পদে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরে ৩ মার্চ ২০২৫ তারিখে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরে প্রথম যে পদটি রয়েছে পদের নাম হিসাব রক্ষক। এই পদের জন্য পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে একজন। যারা এই সার্কুলার আবেদন করবেন তাদের বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক পাস থাকতে হবে। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। আপনাদেরকে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকলে এই পদে আবেদন করার সুযোগ থাকছে। বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন। এরপর তৃতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম উচ্চমান সহকারী। এই পদের জন্য যাদের স্নাতক পাস রয়েছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় স্নাতক পাস থাকলে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৯টি। চতুর্থ নম্বর যে পদটি রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। যাদের শুধুমাত্র এইচএসসি পাসও কম্পিউটার ব্যবহারের দক্ষতা রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে ২টি। পঞ্চম নম্বর যে পদটি রয়েছে পদের নাম ক্যাশিয়ার। এই পদের জন্য বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। পদ সংখ্যা রয়েছে ৩টি। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ষষ্ঠ নম্বর যে পদটি রয়েছে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর। এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা সহ শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য ৬ জন জনবল নিয়োগ প্রদান করা হবে। যারা যারা এই সার্কুলার আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এইচএসসি পাস থাকতে হবে। এরপর গাড়ি চালক পদে জনবল নিয়োগ প্রদান করা হবে মূলত ড্রাইভার পদে। যাদের অষ্টম শ্রেণী পাস রয়েছে এবং গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। নবম নম্বরে যে পদটি রয়েছে পদের নাম সিপাহী। এই পদের জন্য ১৭তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা। পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৩৪টি। যারা যারা এই সার্কুলার আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপর ডেস্পা রাইটার পদে শুধুমাত্র এসএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে একজন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস থাকতে হবে। এরপর অফিস সহায়ক পদে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১৪টি। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন মোট পদ সংখ্যা রয়েছে ৭৬টি। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে ৩ মার্চ ২০২৫ তারিখে অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর এর সাংগঠনিক কাঠামো ১১ থেকে ১৬তম গ্রেডের শূন্য পদে সরাসরি নিয়োগের নিমিত্তে ছাড়পত্র প্রদান করা হয়েছে। কেউ যদি ভেবে থাকেন এটি মূলত সার্কুলার, আসলে এটি সার্কুলার না, এটি হচ্ছে একটি ছাড়পত্র। সার্কুলার প্রকাশিত হওয়ার কিছুদিন আগে একটি ছাড়পত্র প্রকাশিত হয়, সেটি হচ্ছে এই ছাড়পত্র। এই ছাড়পত্রটির প্রেক্ষিতে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে, যে সার্কুলারে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কাস্টমস গোয়েন্দার শুধুমাত্র সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা শুধুমাত্র এসএসসি পাস থাকলেই সিপাহী পদ সহ বিভিন্ন পদে আবেদন করার সুযোগ থাকছে। কিছুদিনের মধ্যেই এই সার্কুলারটি প্রকাশিত হবে। যারা যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আগামীতে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সবসময় সবার আগে এই ভিডিওটি দেখে আবেদনটি সম্পন্ন করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।